আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস বুখারী হাদিস 6814 হযরত মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়াছেন যে সর্বদাই আমার উম্মতদের ভিতরে থেকে একদল হক সত্যপন্থী লোক তারা বিজয়ী থাকবে বাতিলদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ কিয়ামত আসবে ততক্ষণ পূর্ব পর্যন্ত। হাদিস বুখারী ব্যাখ্যা নবী কি বলেছেন? হক সত্যপন্থী যারা, কোরআন সৈয়াদি যারা মেনে চলবে, অবশ্যই সত্যপন্থী যারা, তারা বাতিলদের বিরুদ্ধে বিজয়ী থাকবে। অবশ্যই বাতিল যারা তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর হতে হবে, বজ্রকণ্ঠ হতে হবে। অবশ্যই কোরআন সৈয়াদে যেটা জিনিস নাই সেটা যারা গজবে অবশ্যই সেটা বেদাত করলো। যেমন আপনার ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত বেদাত, জুম্মার পূর্বে বাংলায় খুতবা দেওয়া বেদাত। বা জুম্মার পূর্বে দেবেন কেন আপনি বাংলায় খুতবা? জুম্মার খুতবা হবে আরবিতে, আপনি অন্য সময় বাংলায় ওয়াজ করেন বা বক্তব্য দেন, কোনো সমস্যা নেই। যেমন জানাজার নামাজের পরই 2 হাত তুলে দোয়া করা, মোনাজাত করা, এটা বেদাত। নতুন গজিয়েছে এটা, আপনি লাশ মাটি দেওয়ার পরে দোয়া করেন, সমস্যা নেই। তারপরে বিসমিল্লাহ বলে অজু করা, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু করবেন, ওটা বেদাত। আপনি সূরা ফাতিহার শেষে আমিন বলবেন, এটা সুন্নাত, কিন্তু আপনি সূরা ফাতিহার শেষে আল্লাহুম্মা আমিন বলবেন, ওটাই বেদাত। অবশ্যই আর গোরশেদা পিসেদা যেগুলো অবশ্যই এগুলো নিষেধ, শিরক কুফার বেদাত। এবং কবর ধুয়ে খাওয়া, কবরে পুষ্পাঞ্জলি দেওয়া, ফটো নিয়ে বাড়িতে সকাল সন্ধ্যে ধূপ দেওয়া, সে পীরের ফটো হোক আর বাপমার ফটো হোক, পীরের রওজার ফটো হোক আর বাপমার রওজার বা বাপমার ফটো হোক, আপনি সেখানে সকাল সন্ধ্যে ধূপ দেন, এগুলো পুজো ছাড়া আবার কি, এগুলো বয়কট করা উচিত। এগুলো শিরিক। নবীর চেয়ে যারা বেশি বোঝে তারা এসব করবে শয়তানি কর্মকাণ্ড, ইয়াজিদ ফেরাউনের দলের লোকেরা।